মাত্র ৩৬০ জন দরবেশ কিভাবে একটি শক্তিশালী রাজ্য জয় করেছিলেন কোনো ধরনের আধুনিক অস্ত্র ছাড়াই? কে সেই ব্যক্তি, কি তার পরিচয়, ইতিহাস আর ক্ষমতা যার দ্বারা একটি অঞ্চল বদলে দিয়েছিলেন? একজন সুফি যিনি মধ্য এশিয়ায় জন্মগ্রহণ করেন, শৈশবে তিনি ইসলামী জ্ঞান এবং তাসাউফ শিক্ষা লাভ করেন। তিনি ছিলেন দাওয়াত এবং শান্তির প্রতীক, যিনি তরবারির চেয়ে বিশ্বাসকে বড় মনে করতেন। সুদূর ইয়ামন থেকে ৩৬০ আউলিয়া সেবক হযরত শাহজালাল রাহিমাহুল্লাহ যিনি সিলেটে আসেন এবং সিলেটের ইতিহাস বদলে দেন। ১৩ শতকে সিলেট শাসন করেছিলেন গৌর গোবিন্দ। তার শাসনে মুসলমানদের উপর নির্যাতন চলছিল। সিলেটে ১৩টি মুসলিম পরিবার ছিল যার সবাই ছিল গৌর গোবিন্দের শাসনাধীন। সেই সময় বুরহানুদ্দিন নামে একজন ব্যক্তি ছিলেন যিনি এই ১৩টি পরিবারের একজন বরেণ্য ব্যক্তি ছিলেন। বিশেষ করে একটি ঘটনা সেই সময় সিলেটের ইতিহাস বদলে দেয়। বুরহানুদ্দিন, যার কোনো ছেলে সন্তান না থাকার দরুন, তিনি আল্লাহর কাছে দোয়া করেন এবং বলেন, আমি যদি কোনো ছেলে সন্তানের বাবা হতে পারি তাহলে আমি একটি গরু কুরবানি দেবো আল্লাহর রাস্তায়। হিন্দুত্ববাদী সাম্রাজ্যে বসে এ ধরনের কাজ করা তো দূরের কথা, এ ধরনের কথা চিন্তা করা হচ্ছে বড় ধরনের দুঃসাহস। আর যা বুরহানুদ্দিন করে দেখিয়েছিলেন। আমরা বর্তমান ভারতের দিকে লক্ষ্য করে দেখতে পারি বিভিন্ন সময় মুসলমানরা নির্যাতিত হচ্ছেন, নিপীড়িত হচ্ছেন, তারা তাদের ধর্ম পালন করতে বাধা দেওয়া হচ্ছে। সুতরাং এ ধরনের বাধা মুসলমানদের জন্য নতুন কোনো কিছু নয়। পরবর্তীতে বুরহানুদ্দিন যখন ছেলে সন্তানের বাবা হন, তার ওয়াদা রক্ষার জন্য তিনি একটি গরু কুরবানি দেন, কিন্তু তা করা হয় অনেক গোপনে। দুর্ভাগ্যক্রমে সেই গরুর গোশতের একটি টুকরা রাজা গৌর গোবিন্দের বাড়ির সামনে পাওয়া যায়, যার জন্য রাজা গৌর গোবিন্দ রেগে গিয়ে বুরহানুদ্দিন এবং তার পরিবারকে ধরে আনেন এবং তার হাত কেটে ফেলেন। তার মাসুম বাচ্চাকে বলি দেওয়া হয় দেবতার সামনে এবং তার স্ত্রী সেখানে হারিরাক করে মারা যান। ইতিহাস বলে বুরহানুদ্দিনের পরিবার ছাড়া সেখানে আরো ১২টি মুসলিম পরিবার ছিল। পরবর্তীতে সেই ১২টি পরিবারের সদস্যদেরকে ধরে এনে তাদেরকে হত্যা করা হয়। সুতরাং কি পরিমাণ নির্মম নির্যাতন ছিল তা হয়তো আপনারা এখান থেকে কল্পনা করতে পারবেন। পরিবার হারানোর দুঃখ আর কাটা হাত নিয়ে বুরহানুদ্দিন হাজির হন বাংলার সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহর কাছে। তার কাছে নালিশ করেন নেয়া বিচারের জন্য। শামসুদ্দিন ফিরোজ শাহ তার একটি বাহিনী পাঠান রাজা গৌর গোবিন্দের বিরুদ্ধে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে রাজা গৌর গোবিন্দ শুধুমাত্র যে সেনাবাহিনীতে পারদর্শী ছিল তা কিন্তু নয়। রাজা গৌর গোবিন্দ ছিলেন জাদুবিদ্যায় পারদর্শী, আর সেই জাদুবিদ্যার কারণে শামসুদ্দিন ফিরোজ শাহ সৈন্যবাহিনী সামনে আগাতে পারেনি। সেখান থেকেই তারা ফিরে যান। এখান থেকে ন্যায় বিচার না পাওয়ার পর দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বুরহানুদ্দিন যান দিল্লির সুলতান আলাউদ্দিন ফিরোজ শাহ তুগলক রহমতুল্লাহের কাছে। তিনি তার সেনাপতি সিকান্দর খান গাজীকে পাঠান সিলেট অভিযানের জন্য, কিন্তু সিকান্দর খান গাজী সিলেট পর্যন্ত পৌঁছাতে পারেননি। তিনি আবার ফিরে যান সুলতানের কাছে। এ ঘটনার পর সুলতান তার সেনাপতি বদলান, নতুন সেনাপতি নিযুক্ত করেন নাসিরউদ্দিন সিপাহসালাহকে। নাসিরউদ্দিন সিপাহসালাহ এই অভিযানে রওনা দেওয়ার পূর্বে তিনি দোয়া নিতে যান খাজা নিজামুদ্দিন আউলিয়ার কাছে। খাজা নিজামুদ্দিন আউলিয়ার কাছে যখন তিনি যান, সেখানে তিনি আরেকজন আল্লাহর ওলির সাথে পরিচয় হন, আর যিনি হচ্ছেন শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি। শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি তিনি অনুধাবন করেন, এটি কোনো রাজ্যের জন্য যুদ্ধ নয়, এটি হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের যুদ্ধ। তিনি তার ৩৬০ জন শিষ্য নিয়ে তিনি সিলেটের উদ্দেশ্যে রওনা দেন নাসিরউদ্দিন সিপাহসালাহর সঙ্গে। শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি নাসিরউদ্দিন সিপাহসালাহ যখন সিলেটের সুরমা নদীর কাছে আসলেন, যখনই তারা সুরমা নদী পার হবেন, তখন রাজা গৌর গোবিন্দ এখান থেকে সব ধরনের নৌকা সরিয়ে নিলেন, যাতে করে তারা এই নদী পার হতে না পারেন এবং তার সাথে যুদ্ধে জড়িত না হতে পারেন। কিন্তু ইতিহাস বলে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জায়নামাজে বল করে এই নদী পার হন। যেহেতু রাজা গৌর গোবিন্দ একজন জাদুঘর ছিল, সেখানে শিলের জাদু করে বসে হযরত শাহজালাল রহমতুল্লাহি বলেন, আমার দলের মধ্যে এমন কোনো ব্যক্তি কি রয়েছেন যার কখনো ফজরের নামাজ কাজা হয়নি? সেই ব্যক্তি যদি আজান দেন তাহলে এই শিলের জাদু এখান থেকে ভেঙে যাবে। আর বুরহানুদ্দিন সেই ব্যক্তি ছিলেন যিনি কিনা তার জীবনে কখনো ফজরের নামাজ কাজা হয়নি। তিনি তখন আজান দেন। বুরহানুদ্দিন যখন আজান দিচ্ছিলেন তখন আল্লাহর মেহেরবানিতে সেই শিলের জাদু ভেঙে নেয় এবং হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তার বাহিনী নিয়ে সেই গৌর গোবিন্দের রাজ্যে হানা দেন। এই দৃশ্য দেখার পর নাসিরউদ্দিন সিপাহসালাহ সৈন্যদের মধ্যে সাহস বেড়ে যায় এবং রাজা গৌর গোবিন্দের সৈন্যদের মধ্যে বইয়ের কাঁপন ধরে। এখান থেকে শুরু হয় মহাযুদ্ধ, যার পরবর্তী নাসিরউদ্দিন সিপাহসালাহর সঠিক নেতৃত্বে এবং শাহজালাল রহমতুল্লাহ আলাইহির আধ্যাত্মিক ক্ষমতার দ্বারা তারা সেখানে জয়লাভ করেন। রাজা গৌর গোবিন্দ এখানে পরাজিত হয় এবং সিলেট মুসলমানদের অধীনে আসে। রাজা গৌর গোবিন্দ পরাজিত হওয়ার পর শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কিন্তু ক্ষমতা নেননি। তিনি গড়ে তোলেন মসজিদ, খানকা এবং শিক্ষা এবং মানব সেবা। তার আচরণ দেখে অনেক মানুষের ইসলাম ধর্ম গ্রহণ করে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মানুষের জন্য কাজ করে গেছেন, তিনি মানুষের সেবা করার জন্য কাজ করে গেছেন। আর তার এই চরিত্র দেখে মূলত অন্যান্য বিধর্মীরা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আর বর্তমান সময়ে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার গিয়ে যে দানের বাক্স করে তোলা হয়েছে, মানুষ সেখানে দান করছে। একবার কল্পনা করুন, এই মাজারের মধ্যে সেই সকল অসহায় মানুষ আছেন যারা কিনা বিভিন্ন সমস্যার মধ্যে নিযুক্ত রয়েছেন। তারা এসে সেই মাজারে দোয়া চান এবং সেখানে টাকা দান করেন বিভিন্ন বিপদ থেকে উত্থানের জন্য। একবার কল্পনা করুন, আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে আপনার শুভ বুদ্ধিকে জাগ্রত করুন। আপনি একবার চিন্তা করুন, আপনি যে আপনার অসহায়ত্বের জন্য আপনি বিপদে পড়ে সেই মাজারে যাচ্ছেন, সেখানে গিয়ে দোয়া চাচ্ছেন এবং সেই মাজারে টাকা দিচ্ছেন। আপনি একজন অসহায় মানুষ, আপনার হয়তো প্রয়োজন টাকার, আপনি সেই টাকা নিয়ে সেই মাজারের মধ্যে দান করছেন। এতে আপনি কি উপকৃত হচ্ছেন? আরেকবার চিন্তা করুন, আপনি কি আসলে উপকৃত হচ্ছেন, নাকি আপনি আপনার অসহায়ের সময়, সেই সময় আপনার টাকা প্রয়োজন, ঠিক সেই সময় আপনি আপনার টাকা সেই মাজারে দান করছেন। দেখুন, দান করা কোনো খারাপ কাজ নয়, অবশ্যই একটি উত্তম কাজ। সেটি মসজিদে দান করুন, অসহায় মানুষদেরকে দান করুন। যেসব মানুষ প্রতিনিয়ত খেতে পারছে না, সিলেটের বিভিন্ন রাস্তাঘাটে মানুষ রয়েছে যারা কিনা দুবেলা দুমুঠো খাবার খেতে পারে না, তাদেরকে দান করুন। তাদেরকে দান করার পর আপনার যদি কোনো ধরনের উপকার না হয়, আপনি অন্তত পক্ষে এটি বলতে পারবেন,
আপনি একজন অসহায় মানুষকে খাবার দান করেছেন, আপনি একজন অসহায় মানুষকে টাকা দান করেছেন, যার দ্বারা সে তার সমস্যা থেকে উপকৃত হতে পারবে। কিন্তু আপনি যদি সেই বাজারে এই টাকা দান করেন, তাহলে এই টাকাগুলো কোথায় যাচ্ছে, কারা ব্যবহার করছেন, কোন খাতে খরচ করছেন, তার কোনো হিসাব আপনি কখনো পাবেন না। বুরহানুদ্দিন নাসিরউদ্দিন সিপাহসালাহ এবং শাহজালাল রহমতুল্লাহ আলাইহির এই ইতিহাস থেকে আমরা যা শিক্ষা পাই, শুধু তরবারি নয়, ধর্মীয় বিশ্বাস এবং আকীদা দ্বারা স্বৈরাচারের জুলুম থেকে নিরীহ মানুষকে রক্ষা করা সম্ভব। তবে তার জন্য প্রয়োজন আপনার সঠিক আকীদা, যা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি নাসিরউদ্দিন সিপাহসালাহ ছিল, যার মাধ্যমে তারা এই সিলেটকে বিজয় করে একটি মুসলিম সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করবো। এরকম ইতিহাস ভিত্তিক ভিডিও দেখার জন্য আমার ভিডিওটি লাইক, কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সালাম।